হ্যালো সবাইকে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আজকে দেখো আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আর আমি উঠে গেছি, এখন ব্রাশ করব। আর কেন জানি না আমার বড় জুতো পরতে আমার খুবই ভালো লাগে, সবসময় চেষ্টা করি যেন আমি ওরি জুতো পরি। তো দেখো ব্রাশ নিয়ে নিয়েছি, প্রথমে কিন্তু আমি মুখটা ধুয়ে নেব। আর প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমার ভিডিওটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে। আজকে রবিবার, তাই জন্য ভাবলাম সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন কী করছি, রবিবারটা আর অন্য দিনের থেকে একটু অন্য হয়, তো সেই জন্য আজকে ব্লগটা শ্যুট করা। দেখো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঘুম থেকে উঠে আমার কিন্তু প্রথমে কাজ হচ্ছে ব্রাশ করা, তারপরে চুলটা একটু আঁচড়ে। আর ঘুম থেকে উঠে ব্রাশ না করলে না খুব জি ঘাটে বমি বমি লাগে, তাই জন্য কিন্তু আমি আগে প্রথমে মুখটাই ধুই। আর চুলটা না আঁচড়ালে কিন্তু ভালোই লাগে না। দেখো আমি চুল আঁচড়ে নিয়েছি, মুখটাও ধুয়ে নিয়েছি। তাহলে চলো ইন্ট্রো দিয়ে দিই। হাই, গুড মর্নিং। পিঙ্কের পাখি নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমি একদমই সুস্থ হয়ে গেছি। তোমরা আগের ব্লগটা দেখে হয়তো বুঝতে পেরেছো আমার শরীর খারাপ ছিল, এখন কিন্তু আমি পুরো ভালো আছি। তো আজকে ছিল রবিবার আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে আবার অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি সকালটা শুরু করছি এখান থেকেই। আর আজকে রয়েছে আমি ফুল ডে ভিডিও করবো তোমাদের জন্য। তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো সকাল সকাল তোমাদেরকে তো দেখালাম আমি যে দিদি ছাড় দিয়ে দিল। আজকে আমি ছাড় দিলাম না, রাত্রে আমি নাইটি চেঞ্জ করে ঘুমিয়েছিলাম, তো এই নাইটি পরেই থাকছি। আর আজকে দুপুরবেলায় স্নান ধান হবে। তো চলো তার আগে আমি কী কাজকর্ম করছি এবং কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দিদি কিন্তু ঝাড়টা দিয়ে দিয়েছে, দেখে কিন্তু আমি চারিদিকে দেখছিলাম যে কোথাও কোনো বাসন আছে কি নেই। সব বাসনগুলো আমি একবারে ধুয়ে নেব, কারণ সকালে আজকে রান্না করতে হবে। তো চারদিক থেকে বাসনটা একবারে ধুয়ে নিলে কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যায়। তো সব বাসন টাসন প্রথমে ধুয়ে নিই। আর চলো তোমাদেরকে কিছু কথা বলি। দেখো আমি এই বাড়ির হচ্ছি 4 নম্বর বউ, সব থেকে ছোট। আর আমার কিন্তু বলতে গেলে পুরো লাইফটা স্ট্রাগল। বিয়ে হওয়া আমার প্রায় 5 বছর হতে চললো। তো বিয়ের পরপর থেকে বুঝতে পেরেছি যে বিয়ে জিনিসটা কি। হয়তো 1 মাসও হয়নি বিয়ে জিনিসটা কি, বিয়ে মানেটা কি। বিয়ে করেছি, সংসার হওয়া শুরু এই থেকেই, আর কোনো ছাড় নেই। জীবনে যা কাটিয়েছি ভালো দিন কাটিয়েছি, কিন্তু আর কাটানোর উপায় নেই। নিজের সংসার, নিজের কষ্ট সুবিধা অসুবিধা সব নিজেকেই সামলাতে হবে। বড়ের কষ্ট মানে আমার কষ্ট এরকম কেউ নেই যে বলবে যে চিন্তা করো না আমি আছি। তো দেখো এদিকে গরু বাঁধা আর এদিকে হচ্ছে আমার রান্নাঘর, খুবই খারাপ একটা অবস্থা। না আছে বড় টাকা সামর্থ্য, না আছে আমার কিছু উপায়। তো যতই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি না কেন, পরের দিন আমাকে আবার পরিষ্কার করতে হয়। তাই জন্য কিন্তু আমি কখনো আগের দিন পরিষ্কার করলেও মন যখন মানে না, কিন্তু ভাবি আবার ঝাড় দিয়ে তো লাভ নেই, আবার আমাকে সকালে পরিষ্কার করতে হবে, মুছতে হবে। তো আমার কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ বর খাওয়ার নিয়ে যাবে কাজে। আজকে রবিবার, ছুটি নেই, কাজে যাবে। আর যেটুকুনি পড়াশোনা করেছি সেইটুকুনি দিয়ে কিন্তু কোনো চাকরি পাবো না বলতে গেলে। এই রাজ্যে তো চাকরি হচ্ছে না। একটা হাউস ওয়াইফ হয়ে গেছি এখন, শুধুমাত্র হাউস ওয়াইফ, শুধু বাড়ির কাজকর্ম করেই থাকি আর বরের মাথার উপরে বসে বসে খাই। এদিকে আমার বড়েরও টেনশন হয়েছে, আরও টেনশন দেখে কিন্তু আমারও টেনশন হয়েছে যে না জানি আমি হয়তো অনেক চাপ দিয়ে দিচ্ছি। তাই জন্য আমার বরকে কিছু সেরকম চাপ দিই না। তবুও তো অনেক চাহিদাই থাকে যেগুলো কিন্তু সবসময় পূরণ হয় না, সাধারণ কিছুগুলোও হয় না কিন্তু। আর আমার বর তো ধরো একাই একটা মানুষ, ওই ঘর সামলাই, সংসার সামলাই, আরও লোন টোন আছে, তারপর দিকে বাচ্চা সামলাই। তারপর যদি আমি বলি আমার এই সেই লাগবে, তাহলে তার হয়েই গেছে। অনেক কিছুই সামলাই, আর মনে হয় না যে ওর উপরে চাপ দেওয়াটা উচিত হবে কি প্রয়োজন। আমাদের কিন্তু অনেক চাপ পড়ে গেছে দুটো মানুষের উপরে। আর যাই হোক, আজকে আমি সয়াবিন আলুর তরকারি করবো, রবিবার, তাও কোনো স্পেশাল কিছু নেই, কাজে যাবে, বাজারও যায়নি, এটাই রান্না করব। সবশেষে এটাই বুঝতে পেরেছি যে বিয়ে করা মানে বড় দায়িত্ব। তোমরা যারা যারা এখনো বিয়ে করনি অনেক হ্যাপি আছো, বিয়ে করবার তো একটু দেরি করে করো, কারণ বিয়ের পর অনেক চাপ দায়িত্ব বেড়ে যায়। যতদিন সিঙ্গেল আছে ততদিনই কিন্তু ভালো। তাই বলে কিন্তু সবার লাইফটা একরকম না, অনেকের কিন্তু বিয়ের পরে অনেক আরাম থাকে, অনেকের বিয়ের আগে এক একজনের লাইফ এক এক রকম। এটা কিন্তু সবার ক্ষেত্রে না, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো রান্নার দিকে বসে কিন্তু এদিকে আমি চা খাচ্ছি। তো এই দুধ চায়ের সাথে টপ বিস্কুট খেতে আমার খুবই ভালো লাগে, প্রিয় একটা বিস্কুট। তো আমি ওটাই খেয়ে নিচ্ছি। আর এক প্যাকেট বিস্কুট 3-4টা রেখে বাকি সব খেয়ে নিয়েছি। আর তোমরা জানো আমার বর খুব রাগী। তো রাগী হলেও কিন্তু খুব মনটা নরম, যখন রেগে যায় তখন আর কিছু ছিল না, কিন্তু তারপরে আবার যখন নর্মাল থাকে তো মনে হয় সব থেকে ভালো একটা মানুষ। আর দেখো আমি রান্না করছি, দেখো ওই কিন্তু হাতাতে গুটগুটাচ্ছে। ও কিন্তু রান্না বান্না করতে একটু ভালোই বাসে, অনেক সময় কিন্তু রান্না করেই খুব ভালো। তো এক এক সময় খুবই ভালো, রেগে গেলে আর কিছু চিনি না, এরকম অবস্থা। তো দেখো রান্না
রান্নাবান্না হয়ে গেছে, বর খাই দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। তারপর কিন্তু এদিকে আমি আমার বাড়ির কাজে লেগে পড়েছি। তো প্রথমেই রান্না টান্না করার পর যা বাসনপত্র হয়েছিল ঝাড়ঝাঁটা দিয়ে আগে বাসনগুলো মেজে নিব, দিয়ে কলপাটটা ফাঁকা হয়ে যাবে। দেখো বাসন মাজা সব হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এরপরে কিন্তু আমি কাপড় খাচ্ছি, আজকে অনেক কাপড় ভিজিয়েছি, অনেক কাপড় নোংরা ছিল। আর পাখিকে দেখো যখন থেকে আমি কল পড়াচ্ছি তখন থেকে স্নান শুরু। পাখি যখন প্রায় 1 বছর ওই 14-15 মাস ছিল তখন থেকেই কিন্তু যখন এই হাঁটতে শিখে আমি কল পরে আসলে কিন্তু আমার সঙ্গে আসতো, আমার সঙ্গে সঙ্গে কাপড় কাচতো, বাসনও মাজতো। পুরো মেখে টেখে অবস্থা একাকার। এখন মাথার উপরে চাদরটা আছে বলে তাও একটু শান্তি, আর একটু বড় হয়ে গেছে, সহ্য করতে পারবে। কিন্তু যখন ছোটো ছিল তখন প্রচুর অসুবিধা হতো, মাথার উপরে চাদরটাও টাঙানো ছিল না। আর আমার পাখি কেন জানি না এত স্নান করতে ভালোবাসে, ওই যে জল যদি পায় ওই স্নান করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, মানে ছাড়বে না, ধরে টেনে বের করতে হয় কলপাত থেকে। তো বাবুকে স্নান করিয়ে মুছিয়ে কাপড় খেঁচে মেলে টেলে কিন্তু আমিও স্নান করেছি। আজকে কিন্তু শ্যাম্পু করলাম, আর শ্যাম্পু করে চুল টুল আঁচড়ে নিয়েছি। চলো এবার সিঁদুর টিঁদুর পরতে হবে। তো সিঁদুর টিঁদুর আমি পরে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার আমি দেখা করছি। এই গাইস, তো আমার স্নান করে চুল শুকিয়ে চুল চিরুনি করে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। কানে টান টান সেরকম করতে ভালোবাসি না, তো টিপও পড়লাম না, কিন্তু সিঁদুরটাই পরলাম। টিপ পরলে না কপালের জায়গাটা কেমন যেন একটু ফুসফুস হয়ে যায়, টিপ পরলাম না। আর এইদিকে দেখো আমার পাখি কি করছে। আমার যা যা আছে একটা বক্সে, মানে সব তো না, কিছু জিনিস মানে চুড়ি আর দু একটা হয়তো মাখার জিনিস আর ক্লিপ আর দু একটা গাডার সব বিছানায় ছিটিয়ে ফেলে দিয়েছে। এখন ওটা নিয়েই খেলবে, দেখছো কত খুশি। মাখছে এগুলো, মাখ না। আর ওকে বারণ করলাম তো কত কাঁদলো কত বকলো, বাবা নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে দেখো এখন হয়ে গেছে বিকেল, আর আজকে ছিল সেলাই। তো পাখিকে নিয়ে চললাম আমি সেলাই শিখতে, তাই জন্য একটু মা বেটির ছবি তুলছিলাম এখানে। আর এই যে আমি সেলাই শিখতে লেগেছি, জানি যে আমার কত কষ্ট হচ্ছে, এত টানা হেঁচড়া কষ্ট করে শিখছি। তো আমি জানি না, আমার ঠাকুরই জানে। আর আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েটারও কষ্ট হয়ে যায়। যেদিন স্কুল থাকে সেদিন তোর খুবই অবস্থা খারাপ, আর স্কুল না থাকলে সেদিন তবুও ওদের মধ্যে বারবার নিয়ে যেতে ইচ্ছা করে না, আমার মনটা খুব খারাপ করে। আর এই যে দেখো বাইপাস দিয়ে যাচ্ছি, কি সুন্দর জায়গাটা। আর আজকে এখানে সেলাই করতে এসে আমার পাখিও আমাকে ব্যস্ত করে দিচ্ছিল একবারে, লিখবো পড়বো লিখবো এবিসিডি লিখবো, মনে হচ্ছে টিউশন চলে এসছে। এদিকে কিন্তু আমিও পুরো ব্যস্ত হয়ে গেছি, এদিকে পাখি তো আরও ব্যস্ত করেই দিচ্ছে। তো তারপর সেলাই শিখে কিন্তু আমি চলে গেলাম শিব মন্দির, যেহেতু বড়ের সাথে যাবো আজকে একটু বাজারের দিকে। বলতে যে একটু চাউমিন টাউমিন খাবো, আজকে রবিবার। আমার পাখিও বললো চাউমিন খাবে, তো আমি বললাম তাহলে আমারও খাওয়া হয়ে যাবে সেই সঙ্গে। তো আমরা এই চলে এসেছি এইখানে, এটা যে সদরঘাট, এইখানে কিন্তু একটা কাকুর দোকানে খুব সুন্দর চাউমিন আর চাট বিক্রি হয়। তো আমরা সেই দোকানটাতেই চলে যাব। আর ওই যে হাজি বিরিয়ানির পাশে কিন্তু তো দেখো এখানে পাখি চাউমিন খাচ্ছে আর পাপ্পাকেও খাইয়ে দিচ্ছে। বাবা কেমন আছে খেতে বলো। আর এদিকে আমারও চাউমিনটা আমি খাচ্ছি, চাউমিনটা ভালোই হয়েছিল। আর এই চাটটা কিন্তু খুব ভালো হয়, তবে আজকে চাটটা মিষ্টি মিষ্টি থেকে একটু টকটক হয়ে গেছিলো। আর এই চাটটা ছিল পাপড়ি চাট। তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু আমরা আবার চলে যাব এখন বাড়ি। আর বাড়ি যেতে যেতে কিন্তু সদরঘাট থেকে ছাতিয়ান মোড় যেতে এই জায়গাটায় খুব সুন্দর একটা মায়ের মন্দির আছে, যেটা খুবই একটা ভালো মায়ের মন্দির, আমার ফেভারিট। এটা হচ্ছে ছাতিয়ান মোড়ে। রাতে এসে কিন্তু আবার আমরা চিকেন রান্না করছিলাম, যেহেতু আজকে রবিবার ছিল। আর মশার জন্য কিন্তু আমরা ডিমের এই কার্টুনটা জ্বালিয়েছিলাম। আর রাতে কিন্তু আমরা চিকেন টেকেন রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লিজ আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।